আগামী দিনে জনগণকে ক্ষমতার কেন্দ্র বানাতে হলে সংবিধানের বদল দরকার। সংবিধানের সংস্কার করা সেই কারণে এই মুহূর্তে বাংলাদেশের সর্বপ্রধান কাজ সারা বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামী সংবিধান কি হবে, তাই কিনা? একদল বলেন সংস্কার লাগবে, নির্বাচন পরে হলেও চলবে। আরেক দল নির্বাচনের কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে যেন সরকার খুব জরুরি বিষয় নয়। একটা সেনাবাহিনী মানুষ খুলে নেমেছিল একটা জাতি, একটা জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার জন্য। সেই পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আমরা বাংলাদেশ রাষ্ট্র করি। আমাদের পূর্ব প্রজন্মের মানুষ এখানে অনেকেই আছেন, সেই লড়াইয়ে অংশ নিয়েছেন, সাহায্য করেছেন। সকলের আত্মত্যাগের উপরে একটা রাষ্ট্র পতন হয়েছে। সেই রাষ্ট্র যেন তেন ব্যাপার নয়, যুদ্ধ করা রাষ্ট্র। এবং সেই যুদ্ধের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে রাষ্ট্র কি করবে। খুব কম দেশেই এইভাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রের উদ্দেশ্য লক্ষ্য পরিষ্কার করা হয়েছে। আমাদের যুদ্ধের মধ্যেই একটা ঘোষণা এসছে যে বাংলাদেশ রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। মানে সবার জন্য সুযোগের সমতা থাকবে। সকল মানুষ যে ধর্মের হোক না কেন, যে জাতির হোক না কেন, যে লিঙ্গীয় পরিচয় হোক, নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়, সবাই সমান মর্যাদা পাবে, সবাই ন্যায় বিচার পাবে। এইটা ছিল রাষ্ট্রের উদ্দেশ্য লক্ষ্য। 53 বছরে পেয়েছেন? এইটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পেয়েছি। চিরস্থায়ী বন্দোবস্ত, আজীবন ক্ষমতায় থাকবে। প্রথমে বললো 2021, তারপর বললো 2041। নির্বাচনকে কি বানালো? 14 সালে নির্বাচনের দিনের আগেই, এক সপ্তাহ আগে 153 জন বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে, মানে সরকার গঠন করে ফেলবে। তো এই নির্বাচনের আর কি দরকার? 18 সালে সবাইকে ডেকে এনে বললেন আমি সুষ্ঠু নির্বাচন দেব। তারপরে এটা হলো মধ্যরাতের ভোট ডাকাতি নির্বাচন। এরপরে বিরোধী দল কেউ নির্বাচনে অংশ নেবে না, তারা সরকারের পদত্যাগ চাইল এবং দেশে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে একটা সমাধানের পথ হাজির করল। উনি সেটা মানলেন না। উনি করলেন আমি দামি নির্বাচন। আগামী দিনে জনগণকে ক্ষমতার কেন্দ্র বানাতে হলে সংবিধানের বদল দরকার। সংবিধানের সংস্কার করা সেই কারণে এই মুহূর্তে বাংলাদেশের সর্বপ্রধান কাজ। তো সেই কাজ করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে না? নাকি কতিপয় লোক বসে সংবিধান বদলায় ফেলতে পারবে? সারা বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামী সংবিধান কি হবে, তাই কিনা? তাহলে তো একটা নির্বাচনও লাগবে। কাজে আমাদের সংস্কার লাগবে। আর সংস্কারকে যদি পূর্ণরূপ দিতে হয়, সংবিধান বদলে এই দেশের নতুন বন্দোবস্ত তৈরি করতে হয়, তাহলে একটা নির্বাচনও লাগবে। আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেকেই সংস্কার আর নির্বাচনকে দুইটা মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছেন। একদল বলেন সংস্কার লাগবে, নির্বাচন পরে হলেও চলবে। আরেক দল নির্বাচনের কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে যেন সরকার খুব জরুরি বিষয় নয়। দুইটার কোনটাই কিন্তু জনগণের আকাঙ্ক্ষা নয়। জনগণের আকাঙ্ক্ষা সংস্কার, নির্বাচন একসাথে চলবে। সংস্কারও চাই, নির্বাচনও চাই, যাতে করে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেতে পারি। সংস্কার কি কি নির্বাচনের আগে হবে সেটা সুনির্দিষ্ট করেন। আর কোন কোন সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে, তারা সেই বিষয়ে সকল রাজনৈতিক পক্ষের অঙ্গীকার ঠিক করেন। নির্বাচনের আগেই আমরা সবার অঙ্গীকার চাই। নির্বাচিত সংসদ কোন কোন বিষয়ে আগামী দিনে সংস্কার করবে। আগে ঠিক না করলে পরে কিন্তু উল্টায় যেতে পারে। কাজে এইবার ভোট দেওয়ার আগে আমাদেরকে ঠিক করতে হবে কি কি সংস্কার আগামী দিনে হবে, তা নির্বাচনের আগেই আমরা ঠিক করতে চাই। এইভাবেই আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা পেতে পারি।
আর সেই নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য সদা প্রহরীর ভূমিকায় থাকতে হবে আজকে বাংলাদেশের মানুষকে।